আপনার ছোট্ট সোনামণিকে খুশি করার জন্য মাত্র একটা ডিম দিয়ে এরকম একটা মজাদার পুডিং তৈরি করে ফেলতে পারবেন চায়ের কাপে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেকের রিকোয়েস্টের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই ইজিভাবে একটা ডিম দিয়ে আমি আজকে পুডিং তৈরি করে দেখাবো এবং সাথে 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে এবং এখানে সাথে দিচ্ছি 1 পিস পাউরুটি। চাইলে কিন্তু পাউরুটির পরিমাণটা কমিয়েও দিতে পারেন, সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এদিকে দিয়ে দিলাম চিনি 3 টেবিল চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমার ছেলে মিষ্টিটা একটু বেশি পছন্দ করে, সেই জন্য আমি 3 টেবিল চামচ ব্যবহার করেছি। আর পুডিংয়ে একটু হালকা মিষ্টি কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে 2 টেবিল চামচ চিনিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি করেই বানিয়েছি। তো যাই হোক, এখানে আমি একটু 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা বেশি পোড়া যাবে না। প্রথমে কিন্তু ক্যারামেল তৈরির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমেই চিনিটাকে নাড়াচাড়া করবেন না, চিনিটাকে হালকা প্রথমে একটু গরম করে নিয়ে তারপর সামান্য পানি দিবেন। পানি দিয়ে তারপর যখন দেখবেন ব্রাউন কালার চলে আসছে তখন নাড়াচাড়া দিবেন। আর ক্যারামেলটা এরকম কালার হলেই নামিয়ে নিতে হবে। তারপর চায়ের কাপের মধ্যে ঢেলে দিতে হবে ঠান্ডা করার জন্য। আমি ভেবেছিলাম যে প্রথমে 1টা কাপের মধ্যেই হয়ে যাবে, কিন্তু পরে দেখলাম যে না, মিশ্রণটা বেশি আছে, 2টা কাপে দিলে বেশি ভালো হবে। সেজন্য কিন্তু আরেকটু ক্যারামেল এটা থেকে অন্যটাতে ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে দিয়ে দুধটাকে ছেঁকে নিয়েছি, কারণ এটা না ছেঁকে নিলে পুডিংটা সুন্দর হবে না, স্মুথ হবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এখানে একটা টিস্যু পেপার বিছিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে তারপর এই দুধের মিশ্রণটাকে দিয়ে দিলাম। ঢেকে দিতে হবে, উপরে আবার বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যে কোনো রকমের ঢাকনা আপনারা ব্যবহার করতে পারেন। তারপর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মতো সময় লেগেছে, কারণ যেহেতু ছোট সাইজ সেই জন্য। একটা কাঠির সাহায্যে টেস্ট করে নেবেন। যখন দেখবেন কাঠিটা পরিষ্কার হয়ে আসছে তখন কিন্তু এটাকে বুঝে নিতে হবে যে একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে তারপর ঠান্ডা করে নিব। আমি কিন্তু এটা ফ্রিজারে রাখিনি, এমনিতেই নর্মাল টেম্পারেচারে ছিল। ঠান্ডা হলেই তারপর মোল্ড আউট করছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এবং এটা কিন্তু দেখতেও অনেক বেশি কিউট হয়েছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার ছেলে তো এটা খুব বেশি পছন্দ করেছে এবং খুবই এক্সাইটেড ছিল। তো আমরা সাথে সাথেই খেয়ে ফেলেছি, ফ্রিজেও উঠাইনি, কারণ এত বেশি কিউট লাগছিল দেখতে, খেতেও ইচ্ছে করছিল। আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাচ্চাকে খুশি করার জন্য এইরকম ছোট ছোট জিনিস বানিয়েও কিন্তু তাদেরকে অনেক বেশি আনন্দ দিতে পারেন। তো যাই হোক, এইবার পুডিংটাকে একটু কেটে দেখাই। আপনারা দেখেন কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর পারফেক্ট হয়েছিল। ফ্রিজে রাখলে কিন্তু এটা আরও সুন্দর সেট হতো। আমি ফ্রিজে রাখা পর্যন্ত অপেক্ষা করিনি, আমার কাছে মনে হয়েছে কখন খাবো, তো কেটে খেয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছিল। এটা আসলে একদম ছোট সাইজের, তো সেই জন্য আসলে ছুরিটা সেই তুলনায় বড় হয়ে গিয়েছিল। তো যাই হোক, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি কিন্তু চেপে চেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার পুডিংটা কখনোই ফেল হয় না। আমার রেসিপি ফলো করে যদি তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ ভালো ফিডব্যাক পাবেন।